দিনটা ছিল 24শে জানুয়ারি শনিবার। ছুটির দিন ছিল, কিন্তু ছুটিটা আর হলো না। আগের দিন রাতেই জানতাম যে সকালবেলায় আমাকে কাজে যেতে হবে। কিছু সময়ের জন্য ভেবেছিলাম, বাট অনেক সময় লেগেছে। আর তারপরেও আমার শুক্রবারে সারা দিন তো আমি কাজের মধ্যে ছিলাম, মানে রেস্ট নিতে পারিনি। শনিবারে ভেবেছিলাম সকালে একটু কাজ করে সারাদিন একটু মানে শুয়ে বসে থাকবো, কিন্তু সেটা তো হলো না। সকালবেলায় জলদি উঠে পড়েছি, যেহেতু কাজ আছে কাজটা করে আমি স্কুলে যেতে চাইলাম। তো কিছু কাপড় চোপড় ভিজিয়েছি, কারণ শীত তো প্রায় চলে যাচ্ছে। শীতের পোশাকগুলো ধুতে হবে, কয়েকদিন পরেই রোজা। অনেক কাজ জমা, কারণ এই 2 দিনের মধ্যে সব কাজগুলো শেষ করে, বাসার কাজ, নিজের একটু ঘোরাই আর কি। তো অনেক মজা করে মানে কোটি কোটি বছর পর আমি প্যানকেক বানিয়েছিলাম। তো সেটা আরামায়েশ করে খাওয়ার হলো না, মানে দৌড়ায় দৌড়ায় খাইছি। মজা হয়েছে, আবার ইনশাল্লাহ বানাবো। এটা রেসিপি কেউ চান কিনা বলবেন। খুবই ঝটপট, একদম খুব কম সময়ে হয়ে যায়। তো এই তো স্কুলেও চলে গিয়েছি, সবাই চা খেয়ে কাজ টাজ করতেছিলাম। তারপরে বাসায় এসে দেখলাম ডাল রান্না হয়েছে, আর আমার এত ক্ষুধা লেগেছে, রান্না হয়েছিল না ভাত। তো আমি আগের দিনে যে বিরিয়ানি ছিল, আর আমার মানে একদিনের বিরিয়ানি, বাসি বিরিয়ানি বলেন যেটা, এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে গরম গরমের থেকে। পরের দিন যাওয়ার পরে বা পরে ফ্রিজে থাকার পরে সেটা গরম করে খেতে অনেক ভালো লাগে। আমি জাস্ট গরম করে এনেছি। এত গরম ছিল যে আমি নাড়তেও পারতেছিলাম না। তো মানে আমি এসে সারেই তাড়াহুড়া করে একটু খেয়ে নিলাম। খেয়ে আমি গোসল করে এসে হাত মুখ ধুয়েই খাওয়া দাওয়া করেছি। কারণ আমার মাথায় আমি প্যাক লাগাবো, এই জন্য। কারণ এটাও কাল রাতে একদম চুপচুপ করে তেল দিয়ে রেখেছি। আর দই ছিল, দইটাও গতকালই এনেছিল, সেটা আমি একটু খেয়ে নিলাম। খেয়ে যে আমি এখন মাথায় প্যাক দিয়ে বসে আছি যে 1-1.5 ঘন্টা অন্তত আমাকে থাকতে হবে। তারপরে গোসল করবো। মানে বাসায় আসছি আমি 1টার সময়, কিন্তু কিছুই করার নেই আসলে। একটা দায়িত্ব নিলে সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে হয়, কিছুই করার থাকে না। তো আমি বসেই ছিলাম চুপচাপ। কি ভিডিও করবো, আমার ভালো লাগতেছিল না যে আজকে একটু রেস্টও নিয়ে, মানে আজকে আরও মনে দৌড়াদৌড়ির উপর। স্কুলে গিয়েছি, লেট হয়ে গিয়েছে, লিটারালি দৌড়াইছি আমরা 3 জন। আর আমার জন্যই 2 জনের দেরি হয়েছে, কারণ আমার একটু দেরি। একজন তো আমার বাসায় এসে বসেছিল। তো শাওয়ার নিয়ে একটু ছাদে গেলাম। তো রোদের রাস্তা সেরকম ছিল না, একটু শীত শীত লাগতেছিল। একটু বই পড়তে গেলাম, সেটাও পড়তে পারলাম না। মানে হয় না, আমার এখন কি হয়, আমার কোনো শখেরই কারো কাছে দাম নেই। আমার শখ, আমার ভালো লাগা সবার কাছে, এটা না করলে ওটা হয় না, ওইটা তো ভালো, এটা তো ভালো না, এটাই সবার কাছে শুনতে। আর আমি ওগুলো আর নিতে পারি না, আমার ভালো লাগে না। যাই হোক, কথায় কথা বলে ফেললাম। তো ছাদে বসেছিলাম, একটু চারপাশ দেখতেছিলাম। বেশি সময় থাকিনি, ওই যে বললাম, থাকা আর হলো না। নিজের ভালো লাগাটা বিসর্জন দিতেই হবে, কিছু করার নেই, কারণ সবার পছন্দ না। এখন সবার মাঝে যেহেতু থাকি, নিজেকেই মানিয়ে নিতে হবে, নাকি এতেই ভালো থাকা যায় সবাই মিলে। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।